আসবো কি আর এই ভুবনে ভুলিয়ে গেলে শেষ দিন ও চলে যাব পরপারে মৃত্যুর সিঁড়ি বেয়ে বেজে গেলে মরণের দিন ভুলিয়ে গেলে শেষ দিন ভুলিয়ে গেলে শেষ দিন ও কত ভালোবাসা ছিল স্বজনেরা পাশে ছিল আনন্দে কেটেছে রজনী ঠিক না বলেন কত ভালোবাসা ছিল স্বজনেরা পাশে ছিল আনন্দে কেটেছে রজনী ভেঙে যাবে ভালোবাসা মিছে জীবন আশা ভেঙে যাবে ভালোবাসা মিছে জীবন আশা থাকব না দুনিয়াতে ছিল দিন ভুলিয়ে গেলে শেষ দিন আসবো কি আর এই ভুবনে ভুলিয়ে গেলে শেষ দিন ভুলিয়ে গেলে শেষ দিন ঠিক না বলেন এ মুসলমান আল্লাহর গোলাম ও পদ্মান্তরের মা আমি আজকের মাহফিলের উদ্দেশ্যে যখন রওনা করলাম এই যে আপনাদের পাশের গ্রাম হাজরাতোলা গ্রামের ভিতরে এই বাংলাদেশের ভিতরে সঙ্গীত সম্রাট মরহুম আইনউদ্দিন আজাদ রহমাতুল্লাহ আলাইহির কবরটা আমি জিয়ারত করার জন্য গিয়েছিলাম ইতিপূর্বে আমি গিয়েছি কিন্তু যখন আমি তার কবরের পাশে দাঁড়িয়েছি মনে মনে এটাই ভেবেছি এই লোকটা এমন একজন ব্যক্তি ছিল যার গজলের আওয়াজ শুনে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে সাতরিয়া প্রত্যেকটা মানুষের ভিতরে একটা প্রকম্পিত কাজ করত যার এমন মায়া ছিল যার কবরের গরমে সঙ্গীত গুলো শুনে মানুষগুলো চোখের পানি ফেলে ফেলে হাওয়া করে কেঁদেছে মানুষগুলো তার বিদ্রোহী গজল শুনে ইমানি তেজস্বী চেতনায় জেগে উঠেছে মুসলমানদের গোলাম কত দামি দামি ব্যক্তি ওই লোকটা কিন্তু 2010 সালে ওই নাটোরের লালপুর এলাকার ভিতরে মাহফিল থেকে আসার সময় অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় যেই মানুষটার জন্য তামাম পৃথিবী পাগল করা সঙ্গীত অঙ্গনে তার রেখে দেওয়া যে ইতিহাসগুলো আছে তার যে স্থানটা আছে আজও পর্যন্ত সেই স্থানটা কেউ পূরণ করতে পারে না কিন্তু আল্লাহর বান্দা তামাম পৃথিবীর ভিতর শুধু বাংলাদেশ নয় আইনউদ্দিন আজাদ রহমাতুল্লাহ আলাইহি তামাম পৃথিবীর ভিতরে যার নামটা ছড়ায় গিয়েছে সেই মানুষটার কত দাম ওই মানুষটার প্রতিটা মুহূর্তের কত ব্যস্ততা ছিল আজকে সেই 2010 সাল থেকে শুরু করে নিয়ে আজকে 26 সাল দীর্ঘ 15 বছর এই হাজরাতরা ওই যে মাদ্রাসার পাশে সাহিত্য আছে আজকে তার কোনো ব্যস্ততা নাই ঠিক কিনা বলে এজন্য কবি বলেন এমন জীবন করিয়া গঠন মরিলে আসিবে তুমি কাঁদিবে ভুবন যখন তুমি এসেছিলে হবে কেঁদেছিলে তুমি এসেছিল সবে আবার এমন জীবন করিয়া গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আইনউদ্দিন আজাদ রহমাতুল্লাহ আলাইহি তিনি আসলে আল্লাহর একজন পেয়ারা বান্দা ছিলেন দিনের জন্য যে মেহনত তিনি করে গিয়েছেন তার এই অবদান সঙ্গীত অঙ্গনে ইসলামের জগতে কেউ ভুলে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন তার মেহনতকে কবুল করে তার কবরটাকে জান্নাতের মধ্যে সুমাকান দান করে সকলে বলি আমিন এ মুসলমান আল্লাহর গোলাম শুধু তাই নয় আরেকজন আল্লাহর বান্দা ছিল এই যশোরের ভিতর মরহুম আবু জাফর রহমাতুল্লাহি আলাইহি তিনি আইয়ুদ্দিন আজাদ রহমাতুল্লাহি আলাইহির মতই করে আল্লাহু আকবার যশোরের সন্তান তিনিও মাহফিল থেকে আসার পথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল কখন না জানি তোমারও মৃত্যুর ডাক চলে আসে আমারও মৃত্যুর ডাক চলে আসে তোমারও জানা নাই আমারও জানা নাই প্রত্যেক মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না নইলে একদিন
সমস্ত সাক্ষের অংশ করে দেয়। এ মুসলমানের গোলাম, ও প্রত্যন্তরের মা, মৃত্যু সবার দরবারে আসবে, আজরাইল কিন্তু আসবে। আজরাইল জীবনে একবার একজন মানুষের সাথে দেখা করে, দ্বিতীয়বার আর কিন্তু দেখা করে না, ঠিক কিনা বলে?